হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। এটা কিন্তু রামনবমীর দিনের ভিডিও। দেখো, রামনবমীর দিন একটুখানি হালকা সাজুগুজু করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের কাছে নতুন ধরনের নিয়ে আসবো। এটা ভিডিওতেও তোমরা দেখেছো, একটা নতুন ধরনের শ্যুট করেছিলাম রামনবমীর জন্য, যেটা তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো। সত্যিই খুব ভালো লেগেছে। এতটা ভালোবাসা পাবো ভাবতেই পারিনি। দেখো, সেটা একটু ফানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এই দেখো আবার সেই রেডি সেডি হয়ে এবার একটু যাব আমাদের এদিকে কিন্তু মানে রাম ঠাকুরের পুজো হয় সেটা দেখতে। এটা কিন্তু অনেক দিনের পুজো। আমাদের হাটে রাম ঠাকুরের মন্দির আছে, সেখানে যাচ্ছি। এই দেখো আমাদের রাস্তার কাছে চলে যাচ্ছি, যেখানে মানে পুজোটা হবে। দেখো বাজারের মধ্যে, আর বড়বাবু আর সঙ্গে তো নীলও ছিল আমাদের সঙ্গে। আর দেখো চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। আজকে কিন্তু বাড়িতেও একটু পুজো হয়। এটা কিন্তু আমাদের যেদিন থেকে বাড়িতে নারায়ণ এসেছে সেদিন থেকেই কিন্তু বাড়িতে এই পুজোটা আমরা মানে করি। 5টা কলা দিয়ে আজকে কিন্তু সিন্নি করা হয়। এই দেখো আমরা কিন্তু সবাই মিলে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে তোমাদেরকে পুরো মার্কেটটাও দেখাচ্ছিলাম কেমন দেখতে বা কিছু। আর রাত্রে দেখো সমস্ত মাল কিন্তু গোছানো হচ্ছে কালকের জন্য আবার। আর আমাদের তো আজকে পুজো, কালকে হচ্ছে দশমী, তাই জন্য মা কিন্তু বাড়ি চলে যাবে। আজকে কিন্তু একটু অন্যরকমই সারাদিন কেটেছে, ভিডিও করা, আনন্দ করা, সমস্ত কিছু নিয়ে। আর নীল থাকা মানে তো সমস্ত ভিডিও করা, ফানি ভিডিও এগুলো করতে থাকি ও আর আমি মিলে। দেখো এই দেখো এখানে কিন্তু একটুখানি প্যান্ডেল হয়েছে। ওদিকে কিন্তু কীর্তন হচ্ছে, আর এদিকে দেখো ঠাকুর। তোমাদের সঙ্গে পুরোটা না শেয়ার করতে পারলে আমাদের তো সত্যিই ভালো লাগে না। দেখো এই মানে দেখো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। এটা তোমরা তো বুঝতেই পেরেছো। এই দেখো রাম লক্ষ্মণ, আর এদিকে ঠাকুর, এদিকে কিন্তু ফল কাটা চলছে। আর এটা সব সময় বড় করে পুজো হয়। আমার শ্বশুরমশাইও যখন ছিলেন না, তখন দায়িত্ব ছিলেন পুজোর দিন। আর শ্বশুরমশাই তাড়াতাড়ি করে চলে যেতেন এই মন্দিরে পুজো করার জন্য, মানে এই করার দায়িত্বে থাকার জন্য। আর সবাই এসে গেছে দেখো। আর তোমাদেরকেও তারপরে দেখো এদিকে মেন যে ঠাকুর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে, হোম হবে। তারপর এই হচ্ছে ঠাকুর। সত্যি প্রতিবারেই একটু অন্যরকম করে হয়, আর খুব সুন্দর, অসাধারণ দেখতে হয়। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। ওদিকেও একজন ব্রাহ্মণ বসে গেছে, এদিকেও, আর সবাই কিন্তু কীর্তন শুনছে। জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছিল। প্রতিবারই কিন্তু এইরকম আমরা কিন্তু মেলা দেখতে যাই, মানে ঠাকুর দেখতে যাই। আজকে আরেকটাও জায়গা তোমাদের সঙ্গে নিয়ে যাব, চলো দেখাবো। আরেকটা জায়গায় কালী পুজো হয়। এই দেখো পুজো হচ্ছে, পুজো প্রায় শুরু। এই দেখো ঠাকুরের মুখখানা বড্ড সুন্দর সত্যি। এই দেখো এবারে আমাদের এখানে কিন্তু ভালোভাবেই এই পুজোটা করা হয়। তোমাদের ওখানে কোথায় কোথায় রাম ঠাকুরের পুজো হয় একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে কিন্তু এইভাবে হয়, আর খুব একটা মেলা টেলা কিন্তু বসে না। ওই দেখো কীর্তন হচ্ছে এইভাবে। আর বাড়ি গিয়ে কিন্তু আমাদেরও পুজো করতে হবে, তাই তাড়াতাড়ি করে চলে যাব। আমাদের নারায়ণকেই রামরূপে পুজো করা হয়। আর এদিকেও দেখেছো, আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের কালকে পুজোর সময় কিন্তু অলরেডি রামভক্ত হনুমান চলে এসেছিলো আমাদের বাড়িতে, এসে খাবার টাবার খেয়ে গেছে। তারপরে দেখো এদিকে সবাই কিন্তু বসে গেছে পুজো দেখতে, কীর্তন দেখতে, সবাই মিলে যে যার মতো করে, যে যার ভালো লাগা থেকে বসে গেছে। তোমাদের কার কার কীর্তন দেখতে ভালো লাগে? আমাদের গ্রামে ঘরে কিন্তু এরকম কীর্তন গান হয়ে থাকে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো। তোমাদের ওখানে হয়ও কি না? আমাদের কিন্তু গ্রামে এটা প্রতি বাড়িতেই, আর প্রতি পূর্ণিমাতেও জানো তো আমাদের এখানে ঘরে ঘরে অনেকে কীর্তন করায়। কীর্তন গান শোনা কিন্তু এমনি খুব শুভ। সেজন্য মানুষ ভালো, আমরা যেটা বলি না সব সময়, যে ভালো শুনলে, ভালো কিছু দেখলে সব কিছু ভালোই হয়, সেরকম ব্যাপারটা। তারপরে দেখো এদিকে বাজারের দিকেও চলে যাচ্ছি। আমাদের একটু কলা নেওয়ার আছে ঠাকুরের জন্য, তাই জন্য নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো ফল দোকানে বড়বাবু কিন্তু টাকা দিয়ে দিচ্ছে। তারপরে ফল দোকান থেকে চলে যাব
আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। দেখো টাকাটা দিয়ে দেবে, তারপর এদিকে আবার একটা পুজো দেখতে মেলা দেখতে চলে যাচ্ছি। আর এদিকে লাইট দিয়ে দিচ্ছে, পুরো নীল নীল হয়ে গেছে, সমস্তটা যেন মনে হচ্ছে নীল নীল জায়গা, তাই না বলো? এই দেখো বরবাবু আগের দিকে হেঁটে যাচ্ছে আর পাপাইও চলে যাচ্ছে তার কাকার সঙ্গে। তারপর পুরো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হয় না হয়, কি হচ্ছে না হচ্ছে। আর এখানে একটু বড় করেই এই পুজোটা কিন্তু হয়ে থাকে। এই রাস্তা দিয়ে জানো তো আগে বড্ডই হাঁটতাম, বড্ড যেতাম, এখন সেই খুব একটা যাওয়া হয় না। ওই ঠাকুর হলে তবে দেখতে যাই, আর এই ভিডিও করার জন্য হয়তো চলে যাই, নাহলে হয়তো সব জায়গায় যাওয়া হয় না আমাদের। যেখানে যাই এখন ভিডিও করার জন্য একটু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মোটামুটি সেখানে যাওয়ার, তাই না বলো? অনুষ্ঠান না হলে তোমরা কি ভালো সব সময় কি ঘরের জিনিসগুলো দেখতে ভালো লাগবে বলো? তাই জন্য চেষ্টা করি কিছু কিছু নতুন নতুন জিনিস দেওয়ার আর তোমাদের সঙ্গে শেয়ার করার। এই দেখো আমাদের এদিকে কিন্তু চারদিকটাই কিন্তু এরকম ঝিল, মানে ভেরি করা আছে, মাছের চাষ করা হয়। প্রত্যেক জমিতে প্রায় ধানের চাষ বন্ধ, সমস্ত জায়গায়, আর তাতে আলো পড়তে আরও খুব সুন্দর লাগছে। এইগুলো সামনে যাদের ঘর, একদিকে খুব ভালো, একদিকে খুবই খারাপ জানো। একদিকে ভালো মানে সেদিকে খুবই হাওয়া, মানে পাখার হাওয়াতে না বসে বাইরে বসলে খুবই হাওয়া। আর এমনি খারাপ বলবো, খারাপ হচ্ছে মাছের যে দুর্গন্ধ, মানে আষ্টানি গন্ধ, যখন মাছের ওষুধ দেয় কিছুর গন্ধ, সেগুলো একদম নেওয়াই যায় না। তখন ভাবি যে না হয়েছে ভালো হয়েছে। তারপরে দেখো মানে মেলার গেটের কাছে কিন্তু অলরেডি চলে এসেছি। তোমাদের সঙ্গে অনেক কথাটা শেয়ার না করলে ভালো লাগে না, তোমাদের সঙ্গে না ভিডিও শেয়ার করলে সত্যি মনে হয় যে আমরাও দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আমার এখানের যারা মানে তারাও কিছু জন আমার ভিডিও দেখে, তাদেরও ভালো লাগে যে আমার এখানে থাকি, আমার ভিডিও দেখে। অনেকের থেকেও এই ভিডিওগুলো দেখি, যারা যারা ভিডিও করে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু যায়। আর ঢুকতে ঢুকতে একটা জিনিস হতে শুনলাম যে খেলা হচ্ছে, কোথায় মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, সেটা দেখার জন্য আমি তো খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম, চলো চলো দেখি কে যেতে। লাস্টের একদম মানে লাস্ট দুজন যে পর্যায়ে, সেই পর্যায়ে কিন্তু চলছিল। আমি কিন্তু গিয়ে আগে কিন্তু ঠাকুরকে দেখতে যাইনি, আগে কিন্তু কি হচ্ছিল দেখতে গেছিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো এই দেখো ছুটছিল কেমন করে, কে জিতবে কে আগে পাবে এইরকমই হচ্ছিল। ওই দেখো মাঝখানে রুমাল রাখা আছে, সেইটা কিন্তু নিতে হবে। আর দুজন কিন্তু দৌড়াচ্ছে, সত্যি একটা খুব মানে দারুণ ব্যাপারের সময় আমরা চলে গেছিলাম। এই দেখো দুজনে দৌড়াচ্ছে, আর কে গানটা বন্ধ হলেই কিন্তু কে রুমালটা আগে পাবে সেটাই দেখার। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো, তাহলে দেখবে যে রুমালটা কে পায়। সত্যি এই খেলার খুব মানে মজা আছে, যে মজাটা মানে আমরা গ্রামে আগে বাচ্চারা অনেক কিছু খেলতাম, এখন তো বাচ্চারা খেলাধুলা ভুলেই গেছে। এখন দিলে ভয়ই লাগে, নিজের মা বাবা হয়েও বলছি, নিজের বাচ্চাকে নিজেই ছাড়তে খুব ভয় লাগে। কিন্তু আগে আমরা এরকমই খেলাধুলো করতাম, তাই না বলো? তোমরা কে করতে বলো? দেখো এই নিয়েছে, সত্যি খুব ভালো, মানে এই যে মানে মেয়েটা সে নিয়েছে, মানে শাড়ি পরা যে মেয়েটা। আর এদিকে চলে এসেছিলাম মার মুখ দেখতে। মাকে কিন্তু খুব অসাধারণ দেখতে হয়েছে, সত্যি এখানে অসাধারণ দেখতে হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। কি দেখো মায়ের মুখটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। সত্যি দারুণ লাগছিল, তোমাদেরকেও দর্শন করালাম। মাকে এখান থেকে আবার প্রণাম করে নিচ্ছি। এই মা সারা বছর থাকে, আবার নতুন করে যখন পুজোর আগে ভাসান দিয়ে দেওয়া হয় আবার তৈরি করা হয়। আর এইদিকে দেখো আমি একটু ঘন্টি বাজিয়ে নিচ্ছিলাম ঠাকুরের কাছে, আর ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবারে কিন্তু বাড়ির পথে রওনা দেব। এবারে বাড়ি গিয়ে আবার পুজো হবে, খেতে হবে, সমস্ত কিছু, অনেক রাত্রি হয়ে গেছে, এবারে বাড়ি গিয়ে পুজো করতে হবে। চলো বরবাবু কিন্তু এগিয়ে যাচ্ছে, আমিও কিন্তু ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম। এবারে রাস্তার পথে যাব, আর তোমাদের সঙ্গে এপাশের রাস্তাটা প্রায় শেয়ার করতে পারবো না, এপাশের রাস্তাটাতে এত অন্ধকার, তাই জন্য পুরোটা আমি
শেয়ার করতে পারবো না। তারপরে বাড়ি গিয়ে আবার পুজো আছে, তোমাদেরকে পুজোটাও একটুখানি শেয়ার করব। ভিডিওটা সত্যি তোমাদের বলো তো কেমন লেগেছে। আর এই দেখো এখান পর্যন্তও কিন্তু আমাদের মেলা, আর এখানে সব জায়গায় ঢালাই রাস্তা। দেখো ঢালাই রাস্তার ওপরেও বসে কিন্তু সবাই অনুষ্ঠান দেখছে। আবার রাত্রিবেলা তো সবাই বলছে অনুষ্ঠান হবে। আর এখানে না আমাদের একজন মানে ঝিয়ারির বাড়িও আছে, বড়বাবু বলছিল। আর ওরা দেখো এগিয়ে গেছে, আর বড়মশাই কিন্তু পুজো করতে বসে গেছে সিন্নি করে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এখনও ফলো করোনি ফলো করে দাও। অনেক ভালোবাসা দাও তোমরা, মোটামুটি যতটা ভালোবাসা, আরও তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকলে সত্যি মানে নিজেদের কাছেও মনে করি ভিডিওটা দিয়েও আনন্দ পাই, তাই না? আর আমাদের লক্ষ্মী জনার্দনকে কেমন লাগছে বলো তো? দেখো খুব সুন্দর লাগছে। আর মালাগুলো তো সব কলকাতা থেকেই নিয়ে আসা হয়েছিল। এই দেখো আজকে কিন্তু লক্ষ্মী জনার্দনের যেহেতু মেন পুজো, তাই জন্য বাড়িতে থেকে আগেই থেকেই খুব পুজো করা হতো এই পুজোটা। তাই জন্য প্রতি বছর আমরা এইভাবে মেনটেন করে যাব যতদিন পারবো। ঠাকুর যদি চায় মোটামুটি সারা জীবন এইভাবেই তিনি পুজো করে যাবেন, তাই না বলো? তারপরে দেখো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সঙ্গে থেকো, জুড়ে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো বড়বাবু কিন্তু চন্দন ঘুটে নিচ্ছে, চন্দন ঘুটে তিলক পরে নিচ্ছে, আর ফুলেও দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু পুজোটা বড়বাবু করে নিল। আমরা আসি, কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।